किसी को डिमांड करने की जरूरत नहीं है। आधे रात से राष्ट्रपति शासन लागू हो जाए ना, আমরা রাষ্ট্রপতি শাসন করে ক্ষমতায় আসতে চাই, আমরা রাষ্ট্রপতি শাসন করে ক্ষমতায় আসতে চাই না। পিছনে দরজা দিয়ে বিজেপি আসবে না, বিজেপি মানুষের ভোট নিয়ে আসবে, কিন্তু পশ্চিমবঙ্গের সিচুয়েশন রাষ্ট্রপতি শাসনের মতো এটা পাবলিক বলছে সবাই, কিন্তু ওই বিজেপি নট ডিমান্ডিং। আমরা আমি খুব ক্রিস্টাল ক্লিয়ার করছি আপনাকে, আমরা ডেমোক্রেটিক ওয়েতে সরকারকে সরাবো। আমি আপনাকে বলছি এবং 6 মাসের মধ্যে খতম হবে। যাকে আমি হেরেছি আপনাদের শুভেচ্ছা নিয়ে আগামী দিনে বাংলার লোক তাকে প্রাক্তন করবে। আপনি বলুন বিজেপি 3 থেকে 77 হয়েছে, বিজেপি 16তে ছিল 3, 21 হয়েছে 77, আর 6 মাসের মধ্যে বিজেপি বিশ্বাসটা এখনো অটুট আছে যে 2026-এ কিছু হলেও হতে পারে, এই বাংলা পরিত্রাণ পেতে পারে। কিন্তু এই যে কথা তিনি ঝাড়খণ্ডের মাটিতে বসে বললেন, তার আগে সকালবেলাতেই হার্টবিট বাড়িয়ে দিয়েছেন, ব্লাড প্রেশারটা বহু গুণ করে দিয়েছেন। কেন, কিভাবে? আসলে সকাল সকালই শুভেন্দু অধিকারী কিছু তথ্য প্রকাশ করে দিয়েছে। তিনি টুইট করেছে, এখন আপনারা দেখছেন না যে এসআইআর হচ্ছে, আর তাই হঠাৎ করে বহু লোকের মনে পড়ে গেছে যে তাদের বিরোধী দলের কাছ থেকে ইনস্ট্রাকশন আসছে যে এই পুরসভা থেকে আরম্ভ করে সমস্ত কিছু তো আমাদের আন্ডারে রয়েছে, সেখানে উন্নয়ন বাহিনী আমাদের ভোটে জিতিয়ে দেয়, সুতরাং কোনো চিন্তা নেই, ওখানে চলে যাও, তোমাদের ডকুমেন্ট সব রেডি হয়ে যাবে, সেগুলো 2002-এর তালিকায় না থাকলেও তোমরা প্রডিউস করবে, ভোটার তালিকায় নাম দেখে যাবে, আমাদের তোমরা ভোট দিয়ে যাবে। কিন্তু ব্যাপারটা কি এতখানি সহজ? সেই ব্যাপারটা সামনে নিয়ে এসছেন শুভেন্দু অধিকারী টুইট করে, এবং এখানে তিনি ক্ষান্ত হননি। ইলেকশন কমিশনকে তিনি যেরকম জানিয়েছেন, তার